হ্যালো অল, কী অবস্থা সবার? তো আজকে আমি দেখাবো যে আপনাদের মোরফ্লেপ যে লেয়ারটা আছে এয়ারটপটা এটা কীভাবে কাজ করতে হবে। তো এখানে কাজ করার জন্য আগে আমাদের টেস্টনেট ফসেট ক্লেম করতে হবে। আর টেস্টনেট ফসেট ক্লেম করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে দুটো পদ্ধতি আমি দেখাই। তো প্রথম কাজটাই হলো আমাদের টেস্টনেট ফসেট ক্লেম করা, কারণ যখন আমরা এখানে ট্রানজ্যাকশন করব, ট্রানজ্যাকশন করার জন্য আমাদের গ্যাস ফি প্রয়োজন হবে। এখন গ্যাস ফির জন্য আমাদের যদি ফসেট না থাকে, অর্থাৎ যেই কয়েনে আমাদের ফি দিতে হবে এই কয়েনটাই যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা গ্যাস ফি দিতে পারবো না। আর গ্যাস ফি দিতে না পারলে কিন্তু কাজটাও আমাদের কমপ্লিট হলো না। তাই প্রথমে দরকার আমাদের ফসেট ক্লেম করা। তো ফসেট ক্লেম করার যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটা হলো যেমন এই যে এই ফসেটটা এইখানে হলো আমাদের মাইনিং সিস্টেম করে ইথারিয়ামগুলো ক্লেম করতে হবে পলস্কি নেটে, ঠিক আছে? এর জন্যই যে আমাদের এই যে দেখেন এইখানে এই যে এইখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা অ্যাড্রেস দিতে হবে। আর তারপরে এখানে আমরা স্টার্ট মাইনিংয়ে ক্লিক দেবো। এইখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা, ইথারিয়াম যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে না, ওই ওয়ালেট অ্যাড্রেসটা দিব। তারপর আমরা এখানে স্টার্ট মাইনিং ক্লিক দিব। আমরা ওয়ালেট অ্যাড্রেসটা দিই, ওয়ালেট অ্যাড্রেস তারপরে যে স্টার্ট মাইনিং, এই যে এখানে স্টার্ট মাইনিং দেওয়ার পরে কি আসছে, ক্যাপচা। ক্যাপচা দিই নি, হ্যাঁ ক্যাপচা কমপ্লিট, স্টার্ট মাইনিং। অবশ্যই এটা সবারই দেখাইছিলাম আমি কীভাবে করতে হয়, সবাই তো জানেনি, তারপরেও দেখাই দিই যেহেতু ভিডিও করতেছি। তো এই যে এখানে কিন্তু এই যে আমার মাইনিং হইতেছে। তো এখানে কয়েকটা জিনিস দেখার আছে, যেমন এই যে এখানে প্লাস মাইনাস আছে না, এখানে প্লাস, এখানে যে প্লাস চিহ্নটা প্লাসে দিলে আমাদের মাইনিং স্পিড কিন্তু বাড়বে। এখন আমাদের মাইন করতেছে 8 জন, আমরা যদি এখানে প্লাস দিই তাহলে আরও মাইনার বাড়বে। আর মাইনার যত বাড়বে তত আমাদের স্পিড বেশি হবে, ঠিক আছে? স্পিড যত বেশি হবে তত দ্রুত আমাদের মাইনিং হবে। আর এইখানে আমাদের যে বলা আছে যে মিনিমাম ক্লেম, এই যে দেখেন এখানে মিনিমাম ক্লেম কত দেওয়া আছে, মিনিমাম 0.01 ইথারিয়াম হলে আমরা ক্লেম দিতে পারবো, ঠিক আছে? আর 0.01 হইতে হয়তো বা 5 থেকে 15 মিনিট লাগতে পারে। তো যখন সম্পূর্ণ 0.01 হয়ে যাবে তখন আমরা এইখানে স্টপ মাইনিং অ্যান্ড ক্লেম, এই জায়গাটায় স্টপ মাইনিং অ্যান্ড ক্লেম, এইখানে ক্লিক দিয়ে আমরা মাইনিংটা স্টপ করবো এবং আমাদের কয়েনটা ক্লেম করে নিতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা যে প্লাস দিই, প্লাসে দিলে যে আমার মাইনার কিন্তু বাড়তেছে, আগে ছিল 8 জন, এখন এই যে 11, স্পিডও বাড়বে। মাইনার যত বাড়বে যে আমাদের হ্যাশ রেটও কিন্তু বাড়তেছে। হ্যাশ রেট কিন্তু আগে ছিল কত 70, এখন হইতে যে 90 প্লাস হয়ে গেল 105। মাইনার আমি যত বাড়াইতেছি আমাদের হ্যাশ রেট, মাইনিং হ্যাশ রেট কিন্তু তত বাড়তেছে, ঠিক আছে? হ্যাশ রেট বাড়তেছে তত 30, 31, 32, হাইস্ট সম্ভবত 32 পর্যন্ত, হ্যাঁ হাইস্ট 32 পর্যন্ত বানানো যাবে। যে দেখেন আমার কিন্তু অলরেডি, যদিও বলছিলাম যে 10-15 মিনিট লাগতে পারে, কিন্তু আমি তো দেখতেছি আমার অলরেডি ইউরো মাইনিং রিওয়ার্ড হয়ে গেছে, 0.38 হয়ে গেছে। আর আমাদের 0.1 হইলেই আমরা এটারে ক্লেম দিতে পারতাম, তার মানে মিনিটের মধ্যেই হয়ে যায়। মাইনিং রেট কিন্তু খুবই দ্রুত হইতেছে। হ্যাঁ, আমি স্টপ মাইনিং করে ক্লেমটা, রিওয়ার্ডটা ক্লেম করে ফেলি। তো স্টপ মাইনিং অ্যান্ড ক্লেম রিওয়ার্ড ক্লেমিং হচ্ছে। ক্লেমিং হতে একটু টাইম লাগতে পারে, ভিডিওটা কাইটা দিই। হ্যাঁ, যে ক্লেম ডান, হয়তো বা 30-40 সেকেন্ড লাগে বা 1 মিনিটের মতো লাগতে পারে। যাই হোক, ক্লেম হয়ে গেলো। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো সেকেন্ড লিঙ্কে যাই। এইখানে প্রথম জায়গাটায়, প্রথম ঘরে আমাদের অ্যাড্রেস দিতে হবে। এই যে এখানে সেম ইথারিয়াম অ্যাড্রেস, মেটামাস্ক অ্যাড্রেস, তারপর আই এম নট রোবট, তারপরে যে ভেরিফাই। হ্যাঁ, এটা হলো স্টেপ 1। তাহলে স্টেপ 1টা কমপ্লিট করি। ইথারিয়াম অ্যাড্রেস দিলাম, আই এম নট এ রোবট,
ক্যাপচার সেল মোটর বাইক ভেরিফাই, হ্যাঁ ভেরিফাই ক্লিক দিই। এখন এই যে স্টেপ টু বলছে কি, এই যে এখানে যে পোস্টটা আছে এটা আমাদের টুইটারে পোস্টটা করতে হবে, এই পোস্টটা টুইটারে করতে হবে। তাহলে কিপ দিয়ে টুইটার টুইট এই যে পোস্টটা করার পরে এখানে ভিউতে ক্লিক দিয়া আমরা উপর থেকে যে পোস্টটা করছি না, পোস্টের লিঙ্কটা আমরা কপি করে নিব। ঠিক আছে, এই যে পোস্টের লিঙ্কটা আমি কপি করে নিলাম। ব্যাকে যাই, এই যে আগের পেজে চলে আসছে। এখন এখানে আমার যে পোস্টটা করছি না, পোস্টের লিঙ্কটা এখানে আমার দিতে হবে। আমি যে পোস্টটা করলাম ওই পোস্টের লিঙ্কটা এখানে দিব, তারপর আমরা এই যে সাবমিট দিলে আমাদের ফসেট পেয়ে যাবো। ঠিক আছে, এই হলো এই দ্বিতীয় নম্বর সিস্টেম, এই হলো দুইটা সিস্টেম। তো এখন ফসেট ক্লেম হয়ে যাওয়ার পরে এখন যে কাজটা করতে হবে এখন হলো আমাদের মেইন কাজটা এয়ারড্রপের। তো এয়ারড্রপটা আমি দুই পার্ট হিসাবে বলবো। তার মধ্যে প্রথম যে পার্টটা বলবো, এই পার্টটা আপনারা প্রতিদিন একবার করে করবেন, প্রতিদিন একবার জাস্ট ট্রিগার ক্লেম দিবেন। ঠিক আছে, তাহলে রিওয়ার্ডটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথম পার্টটা আগে দেখাই। আর দ্বিতীয় যে পার্টটা ওইটা আপনারা উইক একবার, মানে সপ্তাহে একবার করবেন। ঠিক আছে, তো প্রথম পার্টে হলো এই মরফ্লেপ যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দেবো। তো এইখানে যাওয়ার পরে লিঙ্কে যাওয়ার পরে ওই যে উপরে কানেক্ট দেওয়া আছে, উপরে যে কানেক্টে যাবো, কানেক্টে ক্লিক দিই। এখন আমরা মেটামাস্কের সাথে কানেক্ট করবো, মেটামাস্ক। ঠিক আছে, মেটামাস্কের সাথে কানেক্ট উইথ মেটামাস্ক, কানেকশন ডিসটেন্স ট্রাই এখান দিই। ওদের সার্ভার মনে সমস্যা, মেটামাস্ক অনেক ট্রাই করলাম কানেক্ট করার জন্য, ব্রাউজারে কানেক্ট হয় না। তবে আপনারা মেটামাস্ক যে অ্যাপস আছে ওটার সাথে কানেক্ট করতে পারবেন, অথবা বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে কানেক্টে ক্লিক দিই। কানেক্টে ক্লিক দেওয়ার পরে আমরা সরাসরি বিটগেট ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করি। ওকে, বা চাইলে মেটামাস্কের সাথেও কানেক্ট করা যাবে। তো এখানে বিটগেট ওয়ালেট সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে নিচে বিটগেট ওয়ালেট সিলেক্ট করতে হবে। বিটগেট ওয়ালেট, এই যে এটা সিলেক্ট করুন, বিটগেট ওয়ালেট সিলেক্ট করি। এখন যে আমরা বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট করি, অ্যাপ্রুভ। হ্যাঁ, রিটার্ন টু ওয়েবসাইট। এই যে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের এইখানে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে উপরে লেখা আছে ভোটিং পাওয়ার, এইখানে মেইনলি টাচ করতে হবে। এই যে এইখানে এই ওয়েবসাইটের কাজ হলো এইখানে। তো আমরা যাই ভোটিং, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু কতগুলো টাস্ক আছে, এইখান থেকে আমাদের 3টা কাজ করতে হবে। নাম্বার 1 হলো এই যে ডেইলি এইগুলো ক্লেম করতে হবে, এইটা একটা কাজ। আরেকটা হলো এই যে বক্স ওপেন করতে হবে, এই হলো 2টা কাজ। আর থার্ড কাজ হলো এই 2টা কাজ শেষ হলে এই যে ভোট নাও, আমরা ভোট করব, ভোটে যাব। এই হলো 3টা কাজ। প্রতিদিন আমরা এই 3টা কাজ করব। আর এটার জন্য অবশ্য খুব বেশি সময় লাগে না, 1 মিনিট বা 2 মিনিট হইলে এনাফ। তো যাই, প্রথম আমরা ডেইলি পয়েন্ট ক্লেম করি। বারবার অন্য একটা ওয়ালেট ওপেন হইতেছে, ওইটার আগে কাইটা দিই। আচ্ছা, একবার রিফ্রেশ দিয়ে নিই। সার্ভার আজকে একটু ঝামেলা করতেছে সাইটটা। সরাসরি ব্রাউজারে মেটামাস্কের সাথে কানেক্ট করতে পারলে দ্রুত হয়ে যেত কাজ। আচ্ছা, এখন দেখি। এখন মনে হচ্ছে মেটামাস্কের সাথে কানেক্ট হইতেছে। এখন বক্সটা ওপেন করি।
আসলে মেটামাস্কের সাথে কানেক্ট হয়েছে, যার কারণে দ্রুত হইতেছে। এই যে বক্স ওপেন করার কারণে 20টা ভোটিং পাওয়ার পেয়েছে। ওকে, গট ইট। এখন থার্ড কাজ হলো যে ভোট নাও। ভোটে ক্লিক দিই, ভোট নাও। ভোটে ক্লিক দেওয়ার পরে যে পেজটা আসবে এখানে কতগুলো প্রজেক্ট থাকবে, ওই প্রজেক্টগুলোতে ভোট দিতে হবে আমাদের, ঠিক আছে? এই যে এখানে যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোতে আমরা ভোট দিব। নিচে এখানে যে প্রজেক্টগুলো আছে এগুলোতে যে আমরা ভোট, এখানে যে ভোট লেখা আছে ভোট, এগুলোতে ক্লিক দিয়ে ভোট দেবো আমরা। যেমন একটা প্রথম প্রজেক্টে দিই ভোট। ভোট দেওয়ার পরে যে আমার ভোটিং পাওয়ার টোটাল আছে যে 96টা আমার ভোটিং পাওয়ার আছে। এখন আমরা চাইলে ম্যাক্সও ভোট দিতে পারি এটাতে, অথবা এখানে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট লিখতে পারি যে আমরা কত অ্যামাউন্টে ভোট দিতে যেতেছি। যেমন আমি এটাতে 10টা ভোট দিই, 10টা লেখা কনফার্ম ক্লিক দিই। মেটামাস্কে একটা ট্রানজেকশন যাবে, এটা কনফার্ম করি। এই যে সিং, যে আমাদের ভোট হয়ে গেল। তো এইভাবে ভোট করতে হবে। তাহলে এইখানে আমাদের কাজটা হলো ইজি কাজ। তো আমরা এখানে যে ভোটিং পাওয়ার উপরে যে অপশনটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, যে ক্লেম দিব, বক্স ওপেন করব আর ভোটে যাবো, ভোটে গিয়ে একটা ভোট দেবো। এই হলো আমাদের রেগুলার পার্ট 1-এর কাজ হলো এইটা। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। আর তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে যে কাজটা করবেন, আগে ভিডিওটা পুরোটা একবার বা দুইবার দেখবেন। দেখার পরে ভিডিওটা ওপেন কইরা যে টাস্কগুলো করতেছেন ঠিক ওই টাস্কগুলো করার আগে ভিডিওটা একটু দেখবেন, দেখার পর আবার করবেন, তারপর আবার একটু পজ করবেন। তো এইভাবে পার্ট বাই পার্ট করলে আশা করি আর সমস্যা হবে না। তো যাই হোক, পার্ট 1-এর কাজ শেষ, এটা রেগুলার করবেন। এখন পার্ট 2-এর কাজটা বলি। আর এখানে আরেকটা যে কথা সেটা হলো আজকে সার্ভার একটু সমস্যা হওয়ার কারণে মেটামাস্কের সাথে প্রথম কানেক্ট হইতেছিল না সরাসরি, কিন্তু পরে কানেক্ট হয়ে গেছে, যার কারণে দ্রুত কাজটা করতে পারছি। তো আপনাদের যদি মেটামাস্কে কানেক্ট না হয় এই ওয়েবসাইটটা, তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা তো বলছি যে বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট দেবেন, অথবা এই লিঙ্কটা কপি করে আপনার বিটগেট ওয়ালেটেই ডিরেক্ট ঢুকবেন, সেটাও করতে পারেন। এখন ডিরেক্ট কীভাবে ঢুকবেন সেটাও আমি দেখাই দিতেছি। লিঙ্কটা কপি করি, বিটগেট ওয়ালেটে ঢুকি, বিটগেট ওয়ালেট, এই যে ওই লিঙ্কটা বিটগেট ওয়ালেটে ঢুকা কাজ করার জন্য আপনারা যে কাজটা করবেন, এই যে নিচে দেখেন যে ডিসকভার অপশনটা আছে, ডিসকভারে যাই। যাওয়ার পরে এই যে উপরে বক্স, সার্চ বক্স আছে, সার্চ বক্সে ওই অ্যাড্রেসটা পেস্ট করি, এন্টার, পেস্ট, গো। এন্টার। এই যে এখন কিন্তু আমরা সরাসরি বিটগেট ওয়ালেটের থেকে এই কাজটা করতে পারবো, ঠিক আছে? এখন যেহেতু বিটগেট ওয়ালেট আছে এখন কাজটা আরও ইজি হয়ে যাবে। এইখানে এখন যে আমরা বিটগেট ওয়ালেট সিলেক্ট করব, কানেক্ট করার জন্য বিটগেট ওয়ালেট অ্যাপ্রুভ, এই যে কানেক্ট হয়ে গেছে। এই যে উপরে ভোটিং ঠিক আগের মতো, এই যে ক্লেম। এখন আমার যেহেতু ক্লেম করা হয়েই গেছে, সো এখন আর ক্লেম হবে না, বক্স ওপেন হবে না। সিগনেচার, এই যে আমার দেখা যাচ্ছে যে অলরেডি আমি করছি। তো আমি ভোটটা দিই, ভোট যেহেতু আমার পাওয়ার আছে ভোটিংটা আমি একবার দিয়ে দেখি বিটগেট ওয়ালেটে। তো ভোটিংয়ে যাওয়ার পরে যে এখানে একটা প্রজেক্টে যাই, যে কোনো একটা ভোট, ভোটিংয়ের এখান থেকে আমি 10টা ভোট দিব, কনফার্ম, সিগনেচার, কনফার্ম, এই যে হয়ে গেল। তো আপনারা যেই কাজটা করবেন, যে দুইটা যে কোনো একটা কাজ করতে পারেন, হয় ব্রাউজারে গিয়ে করবেন, না যদি ব্রাউজারে গিয়ে যদি সমস্যা হয় তাহলে এই বিটগেট ওয়ালেটে আইসা বিটগেট ওয়ালেটে যে ব্রাউজার সিস্টেম আছে এইখান থেকে করবেন, তাহলেও আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে? তো এখন আসি আমরা পার্ট 2। পার্ট 1 তো আমরা সাকসেসফুলিভাবে করলাম, এখন পার্ট 2 করার জন্য এই পার্ট 2-এর যে অফার, এটা হলো বিটগেট নিজেই আর কি অফারটা শেয়ার করছে, বিটগেটের পক্ষ থেকে আর কি। এই বিটগেট ওয়ালেটের ভিতরে আমাদের এই পার্ট 2 করতে হবে। আর এই পার্ট 2টা আমরা সপ্তাহে একদিন করবো। তো পার্ট 2 করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এখানে যে ডিসকভার যে সেকশনটা আছে এইখানে যেতে হবে। ডিসকভার সেকশনে প্রথমে ডিসকভার গেলাম। ডিসকভার সেকশনে যাওয়ার পরে যে উপরে যে আর্নিং সেন্টার আছে, ডিসকভার সেকশনে যাওয়ার পরে আর্নিং সেন্টারে যেতে হবে আমাদের। আর্নিং সেন্টারে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা টাস্কগুলো দেখতে পাবো। এইখানে যে টাস্কগুলো থাকে এগুলো আমাদের করতে হবে। যেমন এইটা একটা টাস্ক আছে, হ্যাঁ, এইটা একটা টাস্ক আছে। আরও যদি নিচে যাই,
নিচে গেলে এই যে আরেকটা টাস্ক, এইটাই হলো আমাদের যে মরফ ল্যাব যেটা টাস্কটা আছে, মেইন টাস্কটা আমরা করবো এটা। তো আপনারা চাইলে যে উপরে যে টাস্কগুলো আছে সেগুলো করতে পারেন, যে যেমন অ্যাপটোসের একটা টাস্ক আছে। তো অ্যাপটোসের টাস্কটা আমি পরবর্তীতে বলবো নি। অ্যাপটোসের টাস্কে আমাদের মেইন নেটে ডলার খরচ করতে হবে, মানে কিছু ডলার খরচ করতে হবে, অথবা সম্ভবত $2-3 খরচ করতে হতে পারে। কিন্তু মরফ ল্যাব যেটা, এটা যেহেতু টেস্ট নেট আছে তাই এখানে আর কোনো খরচ হবে না। তো আমরা এখন মরফ ল্যাবের ভিতরে ঢুকি। এই যে মরফ ল্যাব, এখানে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে এই যে এগুলো হলো আমাদের টাস্ক, হ্যাঁ, এই যে একটা টাস্ক, এই যে একটা টাস্ক, এই যে একটা টাস্ক। তো এরকমভাবে যে নিচে টোটাল 1 2 3 4টা টাস্ক আছে। তো 4টা টাস্কের মধ্যে 2টা টাস্ক দেখাই, আরেকটা টাস্ক আপনাদের করতে পারেন, দেখাই দিই। 3টা টাস্ক দেখাই, আরেকটা টাস্ক করতে হবে না, 3টা টাস্ক করলেই হবে এই 4টার মধ্যে। তো যেমন প্রথম টাস্কটা দেখাই। প্রথমে আমরা এখানে ইন্টারেক্ট নাও, এখানে যাব, ইন্টারেক্ট নাও যাওয়ার পরে এই যে এখানে কিন্তু পার্ট বাই পার্ট আমাদের বলা আছে, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3। এই 3টা টাস্ক করার পরে আমরা ভেরিফিকেশনে ক্লিক দেব। তো এখানে নাম্বার 1-এ আমাদের কি বলছে? নাম্বার 1-এ বলছে ক্লেম ইথারিয়াম হোলস্কি ফসেট, অর্থাৎ আমাদের এই টাস্কগুলো করার জন্য যেহেতু ইথারিয়ামের ফি দেওয়ার জন্য ফসেট প্রয়োজন হবে, তাই ওরা বলছে যে প্রথমে আমাদের ফসেট নিতে। এখন ফসেট কিন্তু আমরা আগেই ক্লেম করে ফেলছি, তাহলে আমাদের তো এখন আর নতুন করে ফসেট নেওয়ার প্রয়োজন নেই, ফসেট তো আমাদের আছেই। তার মানে এখানে আমাদের আর করার প্রয়োজন নেই, না করলেও চলবে, কারণ এটা আমাদের করাই আছে। তারপরে হলো নাম্বার 2। নাম্বার 2-তে বলছে কি আমাদের, নাম্বার 2-এ ক্লিক দিই। নাম্বার 2-এ বলছে যে আমাদের অ্যাড বোথ ইথারিয়াম হোলস্কি অ্যান্ড মরফ হোলস্কি, এই 2টা নেটওয়ার্ক অ্যাড করতে হবে আমাদের। তাহলে এখানে ক্লিক দিয়ে আমরা স্টার্ট ইন্টারেকশনে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা একটু খুঁজি, যেমন এই যে পেয়ে গেলাম মরফ হোলস্কি, আমাদের এইটা অ্যাড করতে বলছে। তাহলে আমরা যেখানে প্লাসে ক্লিক দিব, প্লাসে ক্লিক দিলে এই যে অ্যাড হয়ে গেছে, অ্যাড সাকসেস। আরেকটা অ্যাড করতে বলছিল আমাদের ইথারিয়াম হোলস্কি বলছে না, তাহলে আমরা এখানে সার্চ দিই ইথারিয়াম হোলস্কি, এই যে চলে আসছে এইচ লেখাতেই। এই 2টা আমাদের কিন্তু অ্যাড করতে বলছে, তাহলে এটাও প্লাস দিয়ে আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু অ্যাডের কাজটা কমপ্লিট। ওকে, adding this network is not support yet, current wallet is private key wallet does not support। সম্ভবত আমার আগে অ্যাড করা আছে যার কারণে আসতেছে না। তো যাই হোক, তো আপনাদের এই 2টা নেট অ্যাড করতে হবে। তো 2টা অ্যাড করার পরে এখন আমাদের থার্ড টাস্কটা বলছে কি, আমাদের একটা ক্রস চেন ডিপোজিট করতে হবে, অর্থাৎ ওদের ব্রিজটা ইউজ করে আমাদের ইথারিয়াম হোলস্কি থেকে মরফ যে হোলস্কি আছে ওইখানে ফান্ড নিতে হবে। আর ব্রিজের কাজটা কিন্তু আপনাদের আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম, তো এখানেও সেম, জাস্ট চেন আলাদা। ব্রিজের কাজগুলো সবগুলো একই, হয়তো চেন আলাদা। তো এখানে আমরা যাই, স্টার্ট ভেরিফিকেশনে যাই, যার পরে যে ব্রিজ লিঙ্ক, আমার অবশ্য আগে থেকে কানেক্ট আছে, কিন্তু আপনাদের উপরে কানেক্ট আসবে, এইখানে কানেক্ট আসবে, কানেক্ট করতে বলবে। হ্যাঁ, আমার যেহেতু কানেক্ট আছে তাই আসলো না। আচ্ছা, আমি আগে ডিসকানেক্ট করলাম, যে এখন যে কানেক্ট দিতে হবে। প্রথমে ওইখানে ঢোকার পরে যে কানেক্ট দিলাম, কানেক্ট বিটগেট ওয়ালেট, অবশ্যই বিটগেট ওয়ালেট, যেহেতু আমরা বিটগেট ওয়ালেটে করতেছি। অ্যাপ্রুভ দেওয়ার পরে এখন আমাদের বলছে কি ডিপোজিট করতে, উইথড্র না কিন্তু, কারণ উইথড্র করতে হলে আমাদের কিন্তু মরফ ল্যাবে ফান্ড থাকা লাগবে। এখন আমাদের তো মরফ ল্যাবে নেই, আমাদের ফান্ড আছে হোলস্কিতে। তাই কী করবো, আমরা করবো কি ডিপোজিট করবো। তাহলে আমরা ডিপোজিটে ক্লিক দিই। ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে এখানে যে হোলস্কিতে যে আমার 1.38 ইথারিয়াম আছে, তো এখান থেকে আমি যে কোনো অ্যামাউন্ট নিতে পারবো চাইলে, কত নেই, একটা ইথারিয়াম নেই, আপনারা চাইলে আরও কম নিতে পারবেন, জাস্ট দেখার জন্য। আমি একটা ইথারিয়াম সেন্ড করি, এখানে একটা ইথারিয়াম দিলাম, এই যে উপরে সেন্ড ইথারিয়াম ডিপোজিট, এই যে ডিপোজিট ইথারিয়াম তো মরফিক ইউরো আসছে। আবার চেষ্টা করি, সার্ভার একটু সমস্যা করতেছে। যেহেতু টেস্ট নেটে আছে, আসলে টেস্ট নেটে অনেক বাগ থাকে, মানে অনেক ঝামেলা। এই যে এবার হইতেছে, ভিডিওটা আসলে একটু লম্বা হয়ে যেতেছে, কনফার্ম।
কিছুই করার নাই, কারণ ডিটেলস হবে সবগুলো তুলতে গেলে একটু লম্বা হবেই। ডিপোজিট ইউর ইথারিয়াম টু মরফলস। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, ডিপোজিট কনফার্ম হওয়ার পরে যে এরকমভাবে যখন ঘুরতে থাকবে তার মানে বুঝবেন যে কনফার্ম হইতেছে। তো এইখানে মোটামুটি সম্ভবত কয়েক মিনিট লাগতে পারে, বা হয়তো বা হাইস্ট 20 থেকে 30 মিনিটও লাগতে পারে। তো এত লম্বা সময় এখানে ওয়েট করার প্রয়োজন নেই, মোটামুটি 1 মিনিটের মতো এখানে ওয়েট করবেন। ওয়েট করার পরে এই যে উপরে যে ক্রস চিহ্নটা আছে, এইটা কাটার দরকার নেই। এই যে উপরে যে ক্রস চিহ্নটা আছে না, এইখানে কাইটা দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে? কাইটা দিয়ে বের হয়ে যাই। ওইখানে কিন্তু আমাদের টাস্ক কিন্তু হয়ে গেছে। আর আমরা হয়তো বা 20 মিনিট পরে আমরা ফান্ডটা ইয়াতে পেয়ে যাবো, মরফ্লেবে পেয়ে যাবো। এখন আমাদের লাস্ট টাস্কটা হলো যে ভেরিফিকেশন। সবগুলো টাস্ক করা হয়ে গেলে আমরা ভেরিফিকেশন করবো। ভেরিফিকেশন করার পরে আমাদের টাস্কটা কমপ্লিট হবে। যদি সবগুলো টাস্ক আমাদের সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে ভেরিফাই ক্লিক দিলে আমাদের সাকসেস চলে আসবে। ভেরিফাই দিই, এই যে ইন্টারেকশন কমপ্লিট, আমার কিন্তু সাকসেস চলে আসছে। তার মানে আমার সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আমরা ওকেতে ক্লিক দিই। তো আপনাদের এরকম সবগুলো টাস্ক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার এই ভেরিফিকেশনে ক্লিক দেওয়ার পরে এরকম সাকসেস লেখা আসবে। আর সাকসেস আসার পরে কিছুক্ষণ পর আপনার একটা এনএফটি রিওয়ার্ড হিসাবে একটা এনএফটি বোনাস পাবেন। এই এনএফটিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই এনএফটির উপরে ডিপেন্ড করে লাস্টে এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন, অর্থাৎ যার যত এনএফটি বেশি থাকবে ওই অনুযায়ী সে তত বেশি রিওয়ার্ড পাবে। ওকে, তো এই হলো আমাদের টাস্ক 1 শেষ। এখন আমরা যাব টাস্ক 2-তে, 2 নম্বর টাস্ক। আর 2 নম্বর টাস্কে চাই, এই যে 2 নম্বর টাস্ক, ইন্টারেক্টে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে হ্যাঁ, এইখানে দেখি আমাদের কি বলছে টাস্কটা করতে। এইখানে আমাদের বলছে কি ইউজার নিড টু কমপ্লিট এনি ট্রানজ্যাকশন, মানে ওদের এই যে সোয়াপটা আছে এই সোয়াপে যে কোনো একটা ট্রানজ্যাকশন আমরা করলেই হবে। তাহলে আমরা স্টার্ট ইন্টারেকশনে যাই। স্টার্ট ইন্টারেকশনে যাওয়ার পর আমাদের লঞ্চ অ্যাপ এখানে যেতে হবে। লঞ্চ অ্যাপে আসার পরে এই যে উপরে আমরা চেইন সিলেক্ট করব। চেইন এখন কিন্তু আমাদের কাছে সোলানা চেইন আছে, কিন্তু আমরা কিন্তু করবো মরফ্লেবে। তাই এইখানে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে দ্বিতীয় যে অপশনটা মরফলস্কি আছে, এখানে যাই। হ্যাঁ, এই চলে আসছে। তো এখানে আসার পরে যে আমার কিন্তু আগে থেকে কানেক্ট আছে, তাই কানেক্ট চাইনি, কিন্তু আপনাদের কানেক্ট যাবে। আচ্ছা, আমি আগে দেখি ডিসকানেক্ট করি। ডিসকানেক্ট। এখন আমি কানেক্ট করি। কানেক্ট দিলে যে সেম বিটগেট ওয়ালেট, এখানে যে বিটগেট ওয়ালেট কানেক্ট করলাম। কানেক্ট ক্লিক করার পরে বিটগেট ওয়ালেট। তো এখানে আমাদের এটা সলভ করতে হবে, ঠিক আছে? তো সলভ আমরা ইথারিয়াম থেকে ইউএসডিটি করবো, অথবা অন্য যে কোনো কয়েন করা যায়। আমরা যেহেতু এখানে মরফ্লেব থেকে মানে ব্রিজের মাধ্যমে ইথারিয়াম আনছি, তার মানে ইথারিয়াম থেকে আমাদের অন্য যে কোনো কয়েনে আমরা সলভ করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা ক্লিক দিলে যে কোনো কয়েনে যে চেঞ্জ করা যাবে। আমরা ইথারিয়াম সিলেক্ট করি, ইথারিয়ামের সাথে ইউএসডিটি। ওকে, যে কোনো একটা অ্যামাউন্ট দিই, যেমন 0.01 পরিমাণ ইথারিয়াম সেল করবো। পরিমাণ দিলাম। পরিমাণ দেওয়ার পরে যে এখানে সপে ক্লিক দিলে সপ হয়ে যাবে। সপে ক্লিক দিই, কনফার্ম সপ, এই যে হইতেছে। এটা অবশ্য সময় লাগবে না, এটা হয়ে যাবে দ্রুত কনফার্ম। এই যে ডান, আমাদের কিন্তু সব ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো সেকেন্ড টাস্কটা হলো যে সলভ করা ইজি। এখন আমরা ক্লোজ করে দিই, কাইটা দেওয়ার পরে এখন আমরা এই যে ভেরিফাই ক্লিক দিই। ভেরিফিকেশন সেম আগের মতো, ভেরিফিকেশন দিয়ে কমপ্লিট হয়েছে কিনা, ভেরিফাই নট পাস্ট। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কিছু টাস্ক আছে যেগুলো খুব দ্রুতই ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যায়, আবার কিছু টাস্ক আছে যেগুলো একটু লেট হয় ভেরিফিকেশন হতে। তো এই ক্ষেত্রে আপনারা সব যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাহলে সাথে সাথে যদি এখানে ভেরিফিকেশন নট পাস্ট আসে তাহলে কিছুক্ষণ পরে এসে ট্রাই করবেন, হয়তো 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে। তারপরে যদি না হয় তখন আরেকবার সলভ করে তারপরে ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। ওকে, কিন্তু টাস্ক আমাদের কিন্তু হয়ে গেছে।
কিন্তু সার্ভার সমস্যার কারণে ভেরিফিকেশনটা আমাদের হইতেছে না। তো এই হলো আমাদের সেকেন্ড টাস্ক। এখন আমরা আসি থার্ড যে টাস্কটা আছে এটা করার প্রয়োজন নাই, এই যে থার্ড টাস্কটা করার প্রয়োজন নেই। ফোর্থ যে টাস্কটা আছে এটা করুন, 4 নম্বর টাস্কটা। তাহলে ভিতরে যাই। এইখানে যে টাস্কটা করতে বলছে সেটা হলো, এই যে দেখেন, কমপ্লিট এনি এনএফটি ট্রানজ্যাকশন। এনি এনএফটি অর্থাৎ এই সাইটে যা আমাদের যে কোনো একটা এনএফটি বাই করতে হবে। ওকে, তাহলে যাই, স্টার্ট ইন্টারেকশনে যাই। যাওয়ার পরে এই যে এইখানে যে এনএফটিগুলো আছে না, এই যে এনএফটিগুলো, এইগুলোর থেকে যে কোনো আমাদের একটা এনএফটি বাই করতে হবে। তো এর মধ্যে আমাদের মনে রাখতে হবে যে যত কম দামে যেটা আছে সেটা কেনার চেষ্টা করতে হবে, যেহেতু যেমন প্রথমে এনএফটি যেটা আছে এটার রেট পড়বে 3টা ইথারিয়াম পড়বে। এটা কিনতে গেলে এর যে কম আছে কিনা সেটা আমরা দেখি। এই যে একটা আছে, একটা ইথারিয়াম লাগবে এটা কিনতে গেলে। তাহলে এটা যেহেতু কম, তাহলে এইটা ট্রাই করার চেষ্টা করি, দেখি 1 ইথারিয়াম যেহেতু লাগবে আমাদের। কিন্তু এইখানে আবার কোনো বাই অর্ডার নাই, মানে সরি বাই তো না, সেল অর্ডার নাই। তাই আমরা কিন্তু চাইলেও এখন কিনতে পারবো না এখান থেকে। তাহলে এটা হইতেছে না, তার মানে আমাদের সবচেয়ে কম মনে হয় আছে। তারপর আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে কম কোনটা আছে। আমাদের সম্ভবত 1 নম্বর এনএফটিটাই কিনতে হবে, এটাই সবচেয়ে কম আছে। এই যে এখানে কিন্তু লিস্টেড আছে, লেখা আছে। যেগুলো লিস্ট থাকবে এগুলো কিন্তু এরকম লিস্টেড লেখা থাকবে, যেগুলো লিস্টেড থাকবে ওগুলো আমরা কিনতে পারবো। ওকে, তো কিন্তু এখানে একটা সমস্যা হলো, যেহেতু এখানে মিনিমাম রেট হলো 3 ইথারিয়াম, এই যে লেখা আছে 3 ইথারিয়াম। তা আমাদের তো এত ইথারিয়াম এখানে আনা নাই, আমি তো আনছি মাত্র 1 ইথারিয়াম। তাহলে কিনতে পারবো না, দেখি আবার মাইনিং করে ইথারিয়াম বাড়ায় পর ওই ব্রিজ যেটা আছে ওইটার মাধ্যমে ইথারিয়াম এখানে আই না, পর আমাদের এখান থেকে কিনতে হবে। কিন্তু সিস্টেমটা আমি দেখাই দিই যাতে আপনারা ইথারিয়াম আনার পরে কিনতে পারেন। তো এখানে যে ক্লিক দিব কেনার জন্য, ক্লিক দেওয়ার পরে যে বাই নাও, ইজি, কঠিন কিছু না। এখানে পার্ট বাই পার্ট যেভাবে বলবো এইভাবে যদি করে যান তাহলে এমনিতেই হয়ে যাবে। বাই নাও, এই যে বাই ক্লিক দিলেই এখন আমাদের ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে। এই যে এখানে কিন্তু আমাদের ফেল আসছে, কেন? এখানে যে বলে দিছে দেখুন, ইথারিয়াম নট এনাফ, আমাদের এনাফ ইথারিয়াম নাই, যার কারণে আমাদের কিন্তু ফেল্ড। কিন্তু যদি আমাদের এনাফ ইথারিয়াম থাকতো তাহলে এখানে ওয়ালেটের ট্রানজ্যাকশন আসতো, ট্রানজ্যাকশনটা করলে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যেত। ওকে, আর কমপ্লিট হয়ে গেলে ঠিক সেম আগের মতোই আমরা ওই পেজে যেয়ে কনফার্ম দিয়ে দিলেই কাজ হয়ে যেত। তো এই হলো মোটামুটি এটা সিস্টেম। তো এই এনএফটিটা বাই করার জন্য আপনারা ওই মাইনিংটা বেশি করে মাইনিং করে 3 ইথারিয়াম প্লাস এখানে ঢোকাবেন, 3 বা 4 ইথারিয়াম এখানে ওই ব্রিজটার মাধ্যমে ডিপোজিট করে তারপরে এখান থেকে একটা এনএফটি কিনা ওই এনএফটির যে টাস্কটা আছে এটা কমপ্লিট করবেন। ওকে, তো এই হলো মোটামুটি এইখানে সিস্টেম। তো এই এনএফটি কিনা হয়ে গেলে তারপরে যে সেম আগের মতোই ভেরিফিকেশন দিবেন, তাহলে হয়ে যাবে। আর এই কাজটা হলো আপনারা সপ্তাহে একবার করবেন, সপ্তাহে একবার করলেই চলবে, কারণ সপ্তাহে একবার করলেই আপনাদের এনএফটি রিওয়ার্ড হিসাবে এনএফটি দিবে। কিন্তু রেগুলার করলে এনএফটি দিবে না, সপ্তাহে একবারই এনএফটি দিবে। সেই কারণে আপনারা সপ্তাহে একবার করতে পারেন, সপ্তাহে যদি একবার করেন তাহলে না। আর ওই পার্ট 1 যেটা বললাম ওইটা ডেলি করবেন। তো এই দুইটা মিললে যদি রেগুলার কাজ করতে পারেন তাহলে আশা করি মোটামুটি এখান থেকে 20 থেকে 100 ডলারের মতো প্রফিট করা পসিবল। কাজ কিন্তু খুব কঠিন কিছু না, হয়তো প্রথমবার করতে গেলে একটু কষ্ট হতে পারে, কিন্তু বুঝা গেলে তখন কিন্তু ইজি, তখন এত কষ্ট হবে না। আরেকটা জিনিস দেখায় দেই, আমি যে টাস্কটা করছি, যেমন এই যে প্রথম আমার যে টাস্কটা কমপ্লিট হয়েছে এটার জন্য যে বলছিলাম যে এক একটা টাস্ক কমপ্লিট হলে একটা একটা করে এনএফটি দিবে, তাহলে ওই এনএফটিটা কোথায় দেখতে পারবেন সেটা দেখায় দিই। টাস্ক কমপ্লিট হয়ে গেলে সাকসেস আসলে এনএফটিটার সাথে সাথে না, হয়তো বা কয়েক মিনিট সময় লাগে, 5 বা 10 মিনিট পরে, 5 বা 10 মিনিট পরে ওয়ালেটে ঢুকে যে এখানে চেক দেবেন। এই যে উপরে দেখেন, উপরে যে লেখা আছে মাই এনএফটি রিওয়ার্ড, এইখানে দেখেন 5টার মধ্যে একটা আছে আমার, এই যে দেওয়া আছে 5টার মধ্যে একটা। এখানে ক্লিক দিলে এই যে আমার এনএফটি আছে, কমন এনএফটি আছে একটা, এইখানে ঢুকলে আমরা এনএফটিটা দেখতে পারবো। ওকে, আবার এই যে এইখানে পাশে অল আইটেম দেওয়া আছে, মানে কতগুলো এনএফটি আছে টোটাল, সেইটা অলে গেলে দেখা যাবে। এই যে টোটালেতে 5টা এনএফটি আছে, এই 5টার মধ্যে একটা এনএফটি আছে ওই যে কমন এনএফটিটা আমার আছে, যে কমন। যদি আমি 5টায় যদি মিলাইতে পারি, এই 5টায় যদি আমি মিলাইতে পারি তাহলে রিওয়ার্ড অনেক বেশি পাবো। হ্যাঁ, 5টা এনএফটি যদি আমি মিল করতে পারি
তাহলে রিওয়ার্ডটা অনেক বেশি পাওয়া যাবে। তো এই হলো মোটামুটি এখানের কাজের সিস্টেম। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও কোথাও সমস্যা হওয়ার কথা না, তারপরেও যদি সমস্যা হয় তাহলে স্ক্রিনশট দিলে তখন বলে দেন। তো এই কাজটা সবাই সিরিয়াসলি করেন, যেহেতু মোটামুটি কনফার্ম প্রফিটের একটা চান্স আছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন সবাই। নেক্সটে অন্য কোনো প্রজেক্ট নিয়ে আবার ইনশাআল্লাহ ভিডিও বানাবো।